এই ট্রেনিংটা অনেকে ভিআরপিও থাকতে পারেন, আছে নাকি কেউ ভিআরপি টিআরপি? আচ্ছা ঠিক আছে। তো একটা কর্মযোগ আপনারা জানেন যে বিগত কয়েক বছর ধরে যারা আমাদের নির্বাচিত যারা পঞ্চায়েতের প্রতিনিধি যারা জানেন, যারা নির্বাচিত নন কিন্তু বিভিন্ন কাজের সাথে আমরা কাজইভাবে পঞ্চায়েতে দুয়ারে সরকারের ক্যাম্প বিভিন্ন রকম উন্নয়নের বিভিন্ন কাজ, সে স্বাস্থ্যভাবে কাজ এত কাজ বলা যায় না, কিন্তু বিভিন্ন রকম পাড়ার পুজো হলো তাই, পাড়াতে ঈদ হলো তাই, মহরম হলো তাই, বিভিন্ন রকম বিভিন্ন সমাজসেবা জনহিতকর কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত রাখি। তো আমাদের আজকে যে ট্রেনিংটা যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দিয়ে তারা বলছে না জামাই কোথায় থাকে, গুজরাটে থাকে, কোথায় থাকে কেরলে থাকে, কোথায় থাকে হায়দ্রাবাদে থাকে, কোথায় থাকে দিল্লিতে থাকে, সেখানে নিয়ে যাচ্ছে, একবার বাবার বাড়ি আসছে, তারপর অত্যাচার হচ্ছে, কিংবা তাকে পাচার করে দিচ্ছে। এটা আমাদের গ্রাম বাংলায় হমেশাই বেড়ে আছে। তাহলে আমরা যদি প্রথমেই যদি নাবালিকা হতে চাইছি, এবং রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর এইটার জন্যই আমরা ধারাবাহিকভাবে ট্রেনিং করছি, এবং এই এত অবদান আপনাদের বারবার বিভিন্ন স্তরের। আমরা কিছুদিন আগে আমরা ভিভিডি ট্রেনিং করেছি, অনেকে এসেছিলেন দেখতে। এখন আমরা জানেন আগামীকাল আমরা ধনিয়াখালীতে একটা বড় ট্রেনিং করছি, এবং আমাদের যে প্রতিটি ব্লকে থেকে 20 জন করে আমরা বলেছি আসার জন্যে। কাদের কাদের নির্বাচিত যারা মহিলা প্রধান, মহিলা উপপ্রধান এবং নারী ও সমাজ কল্যাণ যে আমাদের যে উপসমিতি আছে তাদের সঞ্চালকদের দিয়ে বলেছি ধনেখালিতে আমরা একটা ওই নারী ক্ষমতায়ন বলে সারা ভারতবর্ষের জন্য একটা ট্রেনিংটা ওয়ার্ল্ড মানে উমেন ডে হিসাবে কালকে আমরা আগামীকালকে সংগঠিত করব। হয়তো রোগ প্রতিরোধ, জন্ম নিয়ন্ত্রণ, সবটাই নিয়ে হচ্ছে পরিবেশ পরিচ্ছন্নতা, সবটা নিয়ে হচ্ছে জনস্বাস্থ্যের ব্যবহারের প্রাথমিক দিকটি, জনস্বাস্থ্যের যে ব্যবহার প্রাথমিক দিকটা না, সেটা হচ্ছে স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে হচ্ছে পুষ্টি। শুধু ভাত খাই, পেট ভরা ভাতটা আমার কোনো অসুবিধা নেই, ধনেখালি একের প্রধান বসে আছে। আমি বলি যদি যে সবাই ভাত খেয়েছে আজকে, না কেউ উপোস আছে বলে না, আমার সবাই ভাত খেয়েছে, পেট ভরা ভাত খেয়েছে, সবাই পুষ্টি খাবার পেয়েছে বলে না, সেটা বলতে সবাই নলবাহিত জল প্রতি বাড়িতে পৌঁছে, কিন্তু সেই নলবাহিত জলটাই কি বিশুদ্ধ থাকছে? হ্যাঁ, এইটা হচ্ছে পানীয় জলের বিষয়। আর একটা হচ্ছে পরিবেশ, চারপাশ পরিষ্কার করছে, নিজে সাজুগুজু করলাম, লিপস্টিক করলাম, হ্যাঁ নেল পালিশ লাগালাম, সেটা না, আমার বাড়ির চারপাশ দক্ষতা বৃদ্ধি করতে হবে, বিভিন্ন দপ্তরের সমন্বয় করতে হবে। এক একটা দপ্তর এক এক রকম কাজ করবে তা না, সবার মধ্যে সমন্বয় তৈরি করতে হবে, আর জনগোষ্ঠী ভিত্তিক কার্যক্রম তৈরি করতে হবে, তাদের যে চাহিদা সেই মতো করতে হবে। এর জন্যই কি হচ্ছে, এর জন্যই গ্রামীণ এলাকার প্রতিরোধমূলক উন্নয়নমূলক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য পঞ্চায়েত প্রতিনিধিদের নেতৃত্বে জনগণের ভূমিকা বৃদ্ধি, জনস্বাস্থ্যের পরিস্থিতি উন্নতি রয়েছে। গ্রাম পঞ্চায়েত 2 জন মহিলা থাকবে এই কমিটিতে, তার মধ্যে একজন অবশ্যই হবে তফসিল জাতি, উপজাতি কিংবা সংখ্যালঘু। কারণ এই যে কমিটিটা তৈরি হয়েছে এর 50% বেশি হচ্ছে মহিলা। কারণ মহিলা হচ্ছে, আরে এত কথা বলে হবে কি করে, কারণ মহিলারা হচ্ছে অবহেলিত দুর্বল অংশ, তাদেরকে সবার আগে সুস্থ রাখতে হবে। পটি করলো, বুধবার দিন পটি করলো, আর ওই পটি দিয়ে জীবন্ত ভাইরাস বাতাসে, পোলিওর ভাইরাস বাতাসে বিকাশ ছড়ায়। এতজনের পরিশ্রম, এত প্রচার, প্রধান 2 দিন ধরে মাইক প্রচার করালো, প্রধান পঞ্চায়েত অফিসে বসে রইল যে সব